দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরে গতকাল রাউস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত তিনটি তরতাজা প্রাণ। ঘটনা হলো গতকাল দিল্লির রাজেন্দ্রনগরের রাউস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ভরে যায়। প্রশাসন সর্বমোট 8 ঘন্টা উদ্ধার কার্য চালিয়ে 3টি মৃতদেহ উদ্ধার করে। 3 জনে আইএস পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন জায়গা থেকে এসে এই কোচিং সেন্টারে কোচিং নিচ্ছিলেন। কিছুদিন আগের ঘটনা 22শে জুলাই ঠিক একই রকম এক ছাত্রকে ইলেকট্রিক শক লাগে এবং তার মৃত্যু হয়। এখন আরো 3টি ছাত্র জলে ডুবে পড়ে গেল। প্রথম মৃতদেহ 10টায় 40 মিনিটে, দ্বিতীয় মৃতদেহ 11টায় 18 মিনিটে, তৃতীয় মৃতদেহ 1টায় 5 মিনিটে উদ্ধার হয়। উদ্ধার কার্য ভোর 3টের সময় সমাপ্ত হয়। সর্বমোট 8 ঘন্টা চলে এই উদ্ধার কার্য। একজন মৃতদেহ শ্রেয়া, যার বয়স 25 বছর, নবীন ডেলভিন বয়স 28 বছর, মৃত তৃতীয় মৃতদেহ তানিয়া বয়স 25 বছর। এই চিত্রটি দেখতে পাচ্ছেন, এক ছাত্র গেটের সঙ্গে আটকে আছে ইলেকট্রিক শক লেগে এবং সেখানে তার মৃত্যু হয়েছে। আমার সোজা প্রশ্ন, এই মৃত্যুর জন্য দায় কার? এই ছাত্রদের মৃত্যুর দায় কার? দিল্লিতে আম আদমি পার্টি বিগত 15 বছর ধরে ক্ষমতায় আছে। দিল্লিতে এমসিডিতেও তারা ক্ষমতায় রয়েছে। তাহলে এই ঘটনার দায় কার? সব থেকে বড় কথা, দিল্লির এলজি যে বিনয় কুমার সাক্সেনা নিজেকে দিল্লির বস বলে, সে আজ কোথায়? তার কি দায় বর্তায় না? দিল্লির সেই 7 জন বিজেপির সাংসদ, তারা কোথায়? কোথায় স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠক? কোথায় গেল কেজরিওয়ালের দিল্লি মডেল? কি করলো আম আদমি পার্টির এমসিডি ব্যবস্থা? দিল্লি মডেল কেজরিওয়াল সরকার অবশ্যই কাঠগড়ায় উঠবে। লাগাতার দিল্লির জনতায় আম আদমি পার্টি এবং বিজেপিকে উল্টে পাল্টে ঢেলে ভোট দিয়ে আসছে। কিছুদিন আগেই দিল্লি রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডা রাজ্যসভায় বলেছিল, আমাদের দেশের ট্যাক্স তো ইংল্যান্ডের মতো, কিন্তু পরিষেবা সোমালিয়ার মতো। এই জনতার কাছে সমস্ত কিছুতে ট্যাক্স নেওয়া হয়, তাহলে এতটুকু পরিষেবা কি এই জনতা আশা করতে পারে না? তাহলে পরিষেবায় ঘামতি কেন? তারা কি এতটুকু পরিষেবা আশা করতে পারে না? ভাবুন একবার এই ছাত্রছাত্রীদের পরিবারগুলোর কথা, তাদের সেই অসহায় অবস্থার কথা। এদের এখন কি করণীয়? এরা এখন স্মৃতিগুলো নিয়ে বাঁচা ছাড়া আর কি করবে? কখনো ছাত্রছাত্রীরা এভাবে জলে ডুবে মরে, কখনো ইলেকট্রিক শকে মরে, কখনো পেপার লিকের শিকার হয়ে আন্দোলন করতে গিয়ে পুলিশের মার খায়। কখনো দেখেছেন এই নেতাদের ছেলে মেয়ে এভাবে মরছে? এদের ছেলে মেয়ে বিদেশে পড়বে আর বিদেশ থেকে ফিরে এসে এমএলএ এমপি হয়ে যাবে। সরকার কি করবে? কি করতে পারে? কে দায়ী? এরা একে অপরকে দোষারোপ করা ছাড়া, রাজনীতি করা ছাড়া আর কি করতে পারে? একে অপরের উপর দোষারোপ শুরু হয়ে গেছে। আমি সেই চিত্র দেখাবো আগে। দেখুন কিভাবে জল ভরে গেছে এই বেসমেন্টে, কিভাবে উদ্ধার কার্য চলা হচ্ছে, কিভাবে মৃতদেহগুলোকে বের করা হচ্ছে। তার মাঝখানে আমি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দেখাবো, একটি পোস্ট করেছে এক্স ইউজার হৃদেশ চৌহান, একটি পোস্ট করেছে। উনি বলেছেন উনিও ওই মুহূর্তে উক্ত জায়গায় ভুক্তভোগী ছিলেন এবং উনি অল্পের জন্য প্রাণ বেঁচে গেছেন। কিন্তু উনি সব থেকে যে বড় প্রশ্নটা তুলে দিয়েছেন সেটা হলো, উনি বলেছেন যে 6টায় 40 মিনিটে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু তারপরও পুলিশ রাত 9টায় পৌঁছেছে উদ্ধার কার্যে। তাহলে প্রশ্ন এখানে উঠছেই যে যদি উদ্ধার কার্য তাড়াতাড়ি শুরু করা যেত, তাহলে ওই 3 জনকে হয়তো বাঁচানো সম্ভব হতো। কিন্তু দিল্লিতে দোষারোপ শুরু হয়ে গেছে, একে অপরকে দোষারোপ করছে। একদিকে আম আদমি পার্টি বিজেপিকে দোষারোপ করছে, অন্যদিকে বিজেপি আম আদমি পার্টিকে দোষারোপ করছে। কিন্তু আমার কয়েকটি সোজা প্রশ্ন বন্ধুরা, জলমন্ত্রী আতিশি এর দায় নেবে? এই মৃত্যুর দায় নেবে? স্থানীয় বিধায়ক দুর্গেশ পাঠক এর দায় নেবে? নালার সাফাই হলো না কেন সঠিক সময়? এলজি কি এমসিডিকে সঠিক সময় টাকা যোগান দেয় না? বর্ষার আগেই বা কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? অরবিন্দ কেজরিওয়াল জেলে থাকার পরও কেন মুখ্যমন্ত্রী পদ ধরে আছে? কোথায় গেল দিল্লি মডেল? কোথায় বিজেপির সেই 7 সাংসদ? সব থেকে বড় কথা, পুলিশ কেন এত দেরিতে পৌঁছালো? বেসমেন্টে জল ঢুকলো বা কি করে? বেসমেন্টে লাইব্রেরি করার অনুমতি দিল কে? সর্বশেষ একটি প্রশ্ন, নবীন, শ্রেয়া, তানিয়ার মৃত্যুর দায় কার? কোচিং সেন্টারের কি ভূমিকা ছিল? এই কোচিং সেন্টারগুলোর কি শুধু টাকা উপার্জন করা ছাড়া আর কোনো দায়িত্ব বর্তায় না? আমি আর কয়েকটি প্রশ্ন বলবো বন্ধুরা। সব থেকে বড় কথা,
যা আমাদের দেশের যে জনতা তারা সঠিক সময় প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স দিয়ে আসে, তাহলে সরকারের কি এই জনতার সুরক্ষার উপর কতটা করণীয়? কেন এরা সঠিক সময় সঠিক ব্যবস্থা নেয় না? কেন এভাবে অসময়ে অকালে এভাবে জীবনগুলো চলে যায়? এর দায় কার? বন্ধুরা, আপাতত এটুকুই। ধন্যবাদ।